সকলকে সুস্বাগতম। আমি প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি পাবলিক হাই স্কুলে কর্মরত। এই চ্যানেলের মাধ্যমে আমি ইংরেজি গ্রামার, ইংরেজি গান, নিউজ পেপার, বিজ্ঞান প্রভৃতি বিষয়ের উপর ভিত্তি করে ইংরেজি শেখাতে চেষ্টা করি। আজ এ পর্বে লিভিং অন এ জেট প্লেন এই গানটা দিয়ে ইংরেজি শেখাতে চেষ্টা করব। ইংলিশ গানে খুব সাধারণ মানের ওয়ার্ড ব্যবহৃত হয়, কিন্তু প্রনাউন্সিয়েশনগুলা ভালোভাবে না বুঝতে পারার কারণে আমরা ইংরেজি গান শোনার ক্ষেত্রে আগ্রহ হারিয়ে ফেলি। আমি এখানে যা বলবো তা আপনারা ডিসপ্লেতে দেখতে পাবেন। খুব মনোযোগ সহকারে ভিডিওটা শেষ অবধি দেখার বিনীত অনুরোধ রইল। কোনো গানের রিপিটেড অংশ থাকে, সেগুলো আমি বারবার উল্লেখ করব না। প্রথমে আমরা যার মাতৃভাষা ইংলিশ তার কাছ থেকে গানটা শুনি, তারপর বিস্তারিতভাবে ভোকাবুলারি, প্রনাউন্সিয়েশন, টেন্স সহ ব্যাখ্যা করতে চেষ্টা করব। তাহলে আসুন শুনুন, গানটা প্রথমে আমরা শুনে নিই। Lyrics. Living on a jet plane, all my bags are packed, I'm ready to go, I'm standing here outside your door. I hate to wake you up to say goodbye, but the dawn is breaking, it's early morn, the taxi's waiting, he's blowing his horn already. I'm so lonesome I could die, so kiss me and smile for me, tell me that you'll wait for me, hold me like you'll never let me go, 'cause I'm leaving on a jet plane, don't know when I'll be back again. Oh babe, I hate to go there, so many times I've let you down, so many times I've played around, I tell you now, they don't mean a thing. Every place I go, I'll think of you, every song I sing, I'll sing for you when I come back. I'll bring your wedding ring, so kiss me and smile for me, tell me that you'll wait for me, hold me like you'll never let me go, 'cause I'm leaving on a jet plane, don't know when I'll be back again. Oh babe, I hate to go now, the time has come to leave you. One more time let me kiss you, then close your eyes and I'll be on my way. Dream about the days to come when I won't have to leave alone, about the times I won't have to say kiss me and smile for me, tell me that you'll wait for me, hold me like you'll never let me go, 'cause I'm leaving on a jet plane, don't know when I'll be back again. Oh babe, I hate to go, but I'm leaving on a jet plane, don't know when I'll be back again. Oh babe, I hate to go. তাহলে আমরা এই হলো পুরো গানটা। এখন আসুন বিস্তারিতভাবে ব্যাখ্যা করি। লিভিং অন এ জেট প্লেন, জেট প্লেনে রওনা হচ্ছে। এটার শিল্পী হলো জন ডেনভার। এটা খুব একটা ওল্ড ফ্যাশন গান, কিন্তু খুবই জনপ্রিয় ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। অল মাই ব্যাগস আর প্যাকড, আমার সব ব্যাগ প্যাক করা হয়েছে। ব্যাগস আর প্যাকড, এটা হলো প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস ইংলিশ গান এবং ইংলিশ নিউজ পেপারে প্রচুর ব্যবহৃত হয়। নাউন অথবা প্রনাউন, তারপর ভার্বের অক্সিলিয়ারি ফর্ম অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শেষে ভার্বের পাস্ট পার্টিসিপল, যেমন ইট ইজ সেইড। ইট ইজ একটা অক্সিলিয়ারি ভার্ব, তারপরে সে মানে বলা, তার পাস্ট পার্টিসিপল হলো সেইড। আই এম রেডি টু গো, আমি যেতে প্রস্তুত। খেয়াল করুন, আই, তারপরে কমা আছে, তারপরে এম অর্থাৎ আই এম। আই এম স্ট্যান্ডিং হিয়ার আউটসাইড ইউর ডোর, আমি এখানে তোমার দরজার বাইরে দাঁড়িয়ে আছি। আই, তারপরে কমা, তারপরে এম অর্থাৎ আই এম। স্ট্যান্ডিং, লাস্টে জিটা উজ্জ আছে, এখানে এন এর উপর একটা কমা আছে। এটাই হলো ইংলিশ গানের প্রনাউন্সিয়েশন। আপনারা গানটা মনোযোগ সহকারে শুনলে বুঝতে পারবেন। আই এম স্ট্যান্ডিং, এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই হেট টু ওয়েক ইউ আপ টু সে গুড বাই, আমি তোমাকে বিদায় জাগাতে ঘৃণা করি। টু ওয়েক ইউ আপ, তোমাকে ঘুম থেকে জাগাতে।
বাট দ্য ডন ইজ ব্রেকিং, কিন্তু ভোর হয়ে যাচ্ছে। ডন মানে ভোর, খেয়াল করুন, ডন ইজ ব্রেকিং, ব্রেক মানে আক্ষরিক অর্থে ভেঙে যাওয়া, কিন্তু এখানে এটা হলো ইংলিশ ভাষার একটা মাধুর্য। ডন মানে ভোর, ইজ ব্রেকিং, ব্রেকিং এর লাস্টে জিটা উজ্জ আছে, এটাও একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। ইটস আর্লি মর্ন, ইট তারপরে কমা তারপরে এস, অর্থাৎ ইট ইজ আর্লি মর্ন, মর্ন মানে সকাল, পুরা অর্থ হলো মর্নিং, পুরাটা দ্য ট্যাক্সিস ওয়েটিং, ট্যাক্সি অপেক্ষা করছে। খেয়াল করুন, ট্যাক্সি তারপরে একটা কমা আছে তারপরে এস, অর্থাৎ ট্যাক্সি ইজ ওয়েটিং, ওয়েটিং এর লাস্টে জিটা এখানে উজ্জ আছে, ওয়েটিং, এন এর উপরে একটা কমা আছে। ইটস ব্লোয়িং ইটস হর্ন, সে তার হর্ন বাজাচ্ছে। হি ইজ ব্লোয়িং, খেয়াল করুন, হি তারপরে কমা তারপরে এস, অর্থাৎ হি ইজ ব্লোয়িং, ব্লোয়িং এর লাস্টের জিটা এখানে উজ্জ আছে, হি ইজ ব্লোয়িং, সে বাজাচ্ছে। এটাও একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। অলরেডি আই এম সো লোনসাম, আই তারপরে কমা তারপরে এম, অর্থাৎ আই এম, লোনসাম মানে নিঃসঙ্গ। আই কুড ডাই, আমি মারা যেতে পারি। সো কিস মি অ্যান্ড স্মাইল ফর মি, তাই আমাকে চুম্বন করো এবং আমার জন্য হাসো। টেল মি দ্যাট ইউল ওয়েট ফর মি, বলো যে তুমি আমার জন্য অপেক্ষা করবে। খেয়াল করুন, ইউ তারপরে কমা তারপরে এল এল, অর্থাৎ ইউ উইল, এটা একটা ফিউচার ইনডিফিনিট টেন্সের উদাহরণ। হোল্ড মি লাইক ইউ উইল নেভার লেট মি গো, আমাকে এমন আঁকড়ে ধরো যে তুমি কখনো আমাকে যেতে দেবে না। হোল্ড মানে আঁকড়ে ধরা, লেট মি গো আমাকে যেতে দাও, কোনো কিছু অনুমতি প্রার্থনা করা হলে তাকে বলা হয় লেট, লেট মি গো। কজ আই এম লিভিং অন এ জেট প্লেন, কারণ আমি জেট প্লেনে চলে যাচ্ছি। কজের আগে একটা কমা আছে, আই তারপরে কমা এম, অর্থাৎ আই এম লিভিং, এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। ডোন্ট নো হোয়েন আল বি ব্যাক এগেইন, জানি না আমি আবার কখন ফিরে আসব। ডোন্ট, খেয়াল করুন, ডু তারপরে এন কমা টি, অর্থাৎ ডু নট। আল বি ব্যাক, অর্থাৎ আই উইল বি ব্যাক, এটা একটা ফিউচার ইনডিফিনিট টেন্সের উদাহরণ। ও বেব আই হেট টু গো, ও বাবু আমি যেতে ঘৃণা করি। বি এ বিই বেব, এটা একটা আদরের ডাক নাম, ইংলিশ সং এগুলা প্রচুর ব্যবহৃত হয়, বয়, গার্ল, বেব, অ্যাঞ্জেল কেক, কাপ কেক, এগুলা ওয়েস্টার্ন ইংলিশে প্রচুর ব্যবহৃত হয় আদর করে প্রেমিক প্রেমিকাকে বা প্রেমিকা প্রেমিককে ডাকার ক্ষেত্রে। দেয়ার ইজ সো মেনি টাইমস আই হ্যাভ লেট ইউ ডাউন, অনেকবার আমি তোমাকে হতাশ করেছি। দেয়ার ইজ, দেয়ার তারপরে কমা তারপরে এস, অর্থাৎ দেয়ার ইজ সো মেনি টাইমস, অনেকবার আমি তোমাকে, এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। আই হ্যাভ লেট ইউ ডাউন, আই তারপরে কমা তারপরে ভিই, অর্থাৎ আই হ্যাভ, এটা উচ্চারণটা হয় আইব, আমি তোমাকে হতাশ করেছি। সো মেনি টাইমস আই হ্যাভ প্লেইড অ্যারাউন্ড,
আমি অনেকবার চারপাশে খেলেছি। এখানে খেয়াল করুন, আই তারপরে কমা তারপরে ভিই, অর্থাৎ আই হ্যাভ প্লেড, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা উদাহরণ। আই টেল ইউ নাও, এখন তোমাকে বলছি। দে ডোন্ট মিন এ থিংক, তাদের মানে নেই। দে ডোন্ট অর্থাৎ দে ডু নট, এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। মিন মানে হওয়া, অর্থ হওয়া। এভরি প্লেস আই গো আইল থিঙ্ক অফ ইউ, আমি যেখানেই যাই তোমার কথা ভাবব। আই কমা এল এল অর্থাৎ আই উইল, এটা একটা ফিউচার ইনডিফিনিট টেন্স। এভরি সং আই সিং আইল সিং ফর ইউ, প্রতিটি গান আমি গাই আমি তোমার জন্য গাইব। হোয়েন আই কাম ব্যাক, আমি যখন ফিরে আসি। আইল ব্রিং ইউর ওয়েডিং রিং, আমি তোমার বিয়ের আংটি আনব। খেয়াল করুন, আই কমা এল এল অর্থাৎ আই উইল ব্রিং, এটা একটা ফিউচার ইনডিফিনিট টেন্স। ওয়েডিং রিং মানে বিয়ের আংটি। নাও দ্য টাইম হ্যাজ কাম টু লিভ ইউ, এখন তোমাকে ছেড়ে যাওয়ার সময় এসেছে। হ্যাজ কাম, এসেছে, এটা হলো একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওয়ান মোর টাইম লেট মি কিস ইউ, আর একবার তোমাকে চুমু খেতে দাও। এখানে লেট মানে হচ্ছে অনুমতি চাওয়া, অর্থাৎ লেট মি কিস, আমাকে চুমু খেতে দাও। দেন ক্লোজ ইউর আইস, তারপর চোখ বন্ধ করো। অ্যান্ড আইল বি অন মাই ওয়ে, আর আমি আমার পথে যাব। ড্রিম অ্যাবাউট দ্য ডেজ টু কাম, সামনের দিনগুলো নিয়ে স্বপ্ন দেখো। অ্যাবাউট মানে সম্পর্ক। হোয়েন আই ওন্ট হ্যাভ টু লিভ অ্যালোন, যখন আমাকে একা যেতে হবে না। ওন্ট খেয়াল করুন, এটা হলো উইল নট। এটা একটা ফিউচার ইনডিফিনিট টেন্স। হ্যাভ টু অর্থাৎ অবশ্যই করতে হবে, অবশ্যই করার ক্ষেত্রে হ্যাভ টু ব্যবহৃত হয়। অ্যাবাউট দ্য টাইম আই ওন্ট হ্যাভ টু স্টে, আমাকে সময় সম্পর্কে বলতে হবে না। বাট আই এম লিভিং অন এ জেট প্লেন, কিন্তু আমি জেট প্লেনে চলে যাচ্ছি। আই কমা এম অর্থাৎ আই এম, লিভিং লাস্টের জিটা এখানে উল্লেখ নেই, এটা হলো একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। ও বেইব আই হেট টু গো, ও বাবু আমি ঘৃণা করি। বেইব হলো একটা আদরের নাম। এটা হলো পুরা গানের ব্যাখ্যা। ইউটিউবের বাধ্যবাধকতার কারণে গানটা এখানে আপলোড করা যাচ্ছে না। আপনারা গানের কলিটা লিভিং অন এ জেট প্লেন, এটা যদি আপনারা ইউটিউবে সার্চ করেন গানটা পেয়ে যাবেন। লিরিক সহ মনোযোগ দিয়ে গানটা শুনলে আপনারা আশা করি ইংরেজি শুনে বুঝতে পারা, কথা বলতে পারা, লিখতে পারা, তাহলে ইংরেজিটা আরো ভালোভাবে আয়ত্ত হয়। আমার এই প্রেজেন্টেশন কেমন হয়েছে, সমালোচনা, উপদেশ, ভুল ত্রুটি যদি আমাকে জানান আমি খুবই কৃতার্থ হব। আর এই ভিডিওটা যদি ভালো লাগে বিনীত অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য, এবং বেল বাটনটা যদি প্রেস করে দেন তাহলে এই জাতীয় ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওতে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন। আবার দেখা হবে। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।